আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব নিতে এখনো অর্ধেক মাস বাকি। এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পৌঁছে গেছেন ক্ষমতার শেষ প্রান্তে। আর তার মেয়াদের এই শেষ কালে এসে বিশ্বজুড়ে নানা ধরনের উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব এবং ভূমিকা এইসব সংকটে গভীরভাবে জড়িত। দেশটির সামরিক ও কৌশলগত পরিকল্পনা, মিত্রপক্ষকে সমর্থন এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করার কৌশল এসব সংকটে তাদের সম্পৃক্ততার পরিচয় দেয়। ফলে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি থেকে শুরু করে ভারত চীন সীমান্তে চীনের ব্যাপক সামরিক মোতায়েন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান রাজ্যে স্বাধীনতার সম্ভাবনা, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এবং সিরিয়ায় নতুন কৌশল, এইসব ঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি হয়েছে। চলুন একে একে এই ঘটনাগুলোর গভীরে যাই। ভারত চীন সীমান্তে চীনের ১.৫ লাখ সেনা মোতায়েন, সেভেন সিস্টার্স রাজ্যে কি ঘটছে? ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অফ চায়না শীর্ষক রিপোর্ট প্রকাশ করে পেন্টাগন। সেখানে বলা হয়েছে ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সৈন্য সমাহার মোটেই কমায়নি বেইজিং। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত ৩,৪৮৮ কিলোমিটার বিস্তৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন তাদের ১,২০,০০০-এর বেশি সেনা মোতায়েন করে রেখেছে। শুধু তাই নয়, সীমান্তের এত কাছে চীনের লাল সেনারা কি কি অস্ত্র জমা করেছে তারও বিস্তারিত উল্লেখ রয়েছে পেন্টাগনের রিপোর্টে। আমেরিকার দাবি, ওই এলাকায় মোতায়েন থাকা PLA অফিসার ও জওয়ানদের কাছে রয়েছে ট্যাঙ্ক, কামান, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম। পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল PLA-র অন্তত ২০টি সম্মিলিত অস্ত্র ব্রিগেডের উপস্থিতির উল্লেখ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব, পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকায় যুদ্ধের জন্য এই সেনা ও অস্ত্র মজুত রেখেছে চীন। সংঘর্ষ বাঁধলে লাদাখ বা অরুণাচলের জমি কবজা করার ক্ষেত্রে এই ব্রিগেডকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারবে বেইজিং। সাম্প্রতিক বছরগুলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বেশ কয়েকবার নয়াদিল্লি ও বেইজিং এর মধ্যে যুদ্ধ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে সীমান্তে সামরিক পরিকাঠামো নির্মাণ বাড়িয়ে দেয় ড্রাগন সেনা। তবে PLA-র সম্মিলিত অস্ত্র ব্রিগেডের কয়েকটি ইউনিট যে ইতিমধ্যে LAC থেকে ছাউনিতে ফিরে গেছে তারও উল্লেখ রয়েছে ওয়াশিংটনের বার্ষিক প্রতিরক্ষা মূল্যায়ন রিপোর্টে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেনা সূত্র বলছে এখনও বিপুল সংখ্যায় চীনা ফৌজ মোতায়েন রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। চীনের এই পদক্ষেপ ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন চীন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থির করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বিপর্যস্ত হতে পারে। ভারত চীন সীমান্তের চীনের আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত মিত্র হয়ে উঠেছে। কোয়াড জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের প্রভাব ঠেকানোর চেষ্টা করছে। ভারতের প্রতিরক্ষা খাতে আমেরিকার প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ বাড়ানো, যেমন অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের ক্ষমতা বাড়ালেও চীনের সঙ্গে উত্তেজনাও বাড়িয়ে তুলেছে। আর এতে পরোক্ষ মদত দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নতুন অধ্যায়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নতুন মাত্রা পেয়েছে। আফগান তালেবান সরকার সীমান্ত এলাকায় শক্তি বাড়িয়েছে, যা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য এবং নিরাপত্তা ইস্যুতে দ্বন্দ্ব তীব্র হয়েছে।
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাকিস্তান মূলত 4টি মূল প্রদেশে বিভক্ত। সেগুলি হলো পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া। এই প্রদেশগুলির জনজাতি, ভাষা ও সংস্কৃতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এর মধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কথা আলাদাভাবে বলতে হয়। এখানকার বাসিন্দাদের 90%ই পাশতুন, যাদের মাতৃভাষা পুশতু। আফগানিস্তান লাগোয়া পশ্চিম পাকিস্তানের এই প্রদেশকে দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছে কাবুল। হিন্দুকুশের কোলের দেশটির প্রায় 80% বাসিন্দা পুশতুতে কথা বলেন, যা আফগানিস্তানের এই দাবিকে আরও মজবুত করেছে। খাইবার পাখতুনখোয়া ও আফগানিস্তানের সীমান্ত বিবাদ আজকের নয়। 1947 সালের দেশভাগের সময় ওই এলাকায় গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খাইবারের আমজনতার পাল্লা ঝুঁকেছিল ইসলামাবাদের দিকে, কিন্তু সেখানকার তৎকালীন শাসকেরা চেয়েছিলেন আফগানিস্তানে যোগ দিতে, আর এই সুযোগটাই কাজে লাগায় কাবুল। খাইবারে পাশতুন আন্দোলন শুরু করেন আফগানি শাসকেরা। দাবি ওঠে পাশতুনিস্তান তৈরির। পরবর্তীকালে তৈরি হয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামের জঙ্গি সংগঠন। ইসলামাবাদের অভিযোগ, এই সন্ত্রাসীদের আড়াল থেকে সমর্থন করছে আফগানিস্তানের বর্তমান তালিবান শাসকেরা। যার জের ধরে গত 24 ডিসেম্বর আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ক্যাম্পে বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এরপর 28 ডিসেম্বর আফগানিস্তানও পাকিস্তান সীমান্তে হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এই অঞ্চলে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়া এবং পাকিস্তানের উপর চাপ বজায় রাখা যুক্তরাষ্ট্রের নীতি। তবে এই অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্বকে আরও বাড়িয়েছে, বিশেষ করে সীমান্ত সংঘাতে। আরাকান সংকটে যুক্তরাষ্ট্রের কৌশল। যে কোনো সময় বাংলাদেশ সীমান্তের কাছে সৃষ্টি হতে পারে স্বাধীন দেশ। মিয়ানমার থেকে স্বাধীনতার পথে আরাকান রাজ্য। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের রেশ এখনো পুরোপুরি সামলাতে পারেনি বাংলাদেশ। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। আবার ঠিক এই সময়ের মধ্যে দেশের কক্সবাজার সীমান্তের পাশে নতুন একটি দেশের সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফলে ভূকৌশলগতভাবে বাংলাদেশ কঠিন সময়ের মুখোমুখি। আরাকানের সাথে বাংলাদেশ কোন কৌশলে এগোবে, কিভাবে এগোবে তা নিয়ে যখন ভাবছে, তখন চীন আরাকান রাজ্যে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ভারতও বসে নেই। তারাও তাদের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নের পাশাপাশি নানাভাবে আরাকানিদের পাশে দাঁড়াচ্ছে। এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত কৌশলপূর্ণ। তারা আরাকানে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে পারে। হয়তো সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে বাংলাদেশ ও ভারতকে দিয়ে তাদের স্বার্থ বজায় রাখার চেষ্টা করবে। দক্ষিণ কোরিয়ার সংকট, যুদ্ধের আশঙ্কা বাড়ছে। 2024 সালের পুরো ডিসেম্বর মাস জুড়ে নানা নাটকীয়তার মধ্য দিয়ে পাড়ি দেয় দক্ষিণ কোরিয়ার জনগণ। এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করেই গত 50 বছরের মধ্যে প্রথম মার্শাল ল বা সামরিক আইন জারি করা হয়। যদিও অল্প সময়ের মধ্যেই দেশটির জনগণ রাস্তায় নেমে এসে তীব্র প্রতিবাদ জানায় এবং সামরিক আইন স্থগিত করা হয়, কিন্তু দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট তীব্র হতে থাকে।
এই রাজনৈতিক সংকটের মধ্যেই গত 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে 180 জন যাত্রী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত 179 জনের মৃত্যু হয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতা এবং প্রতিরক্ষা চুক্তি উত্তর কোরিয়ার আগ্রাসী নীতির প্রতিরোধে ভূমিকা রাখছে। তবে এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে, কারণ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে তার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে। বাইডেন প্রশাসনের এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো, যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন, কেবলমাত্র উত্তেজনাকে আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিচ্ছে, কিন্তু উত্তর কোরিয়া চীনের মদদে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এশিয়ার উন্নত দেশ দক্ষিণ কোরিয়া ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির অর্থনীতি। যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশল সার্বিক পর্যালোচনা। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই সংকটগুলোকে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবিত করছে। একদিকে তাদের কৌশলগত মিত্রদের সমর্থন, অন্যদিকে চীন, রাশিয়া এবং ইরানের মতো প্রতিপক্ষকে প্রতিরোধ করার প্রচেষ্টা বিশ্ব রাজনীতিকে জটিল করে তুলছে। তবে এইসব পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ভাব যেমন স্পষ্ট, তেমনি এর নেতিবাচক প্রতিক্রিয়াগুলোও কম নয়। বিশ্ব রাজনীতির মঞ্চে আমেরিকার ভূমিকা বরাবরই বিতর্কিত। জো বাইডেন প্রশাসনের শেষ মেয়াদে এসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অস্থিরতার এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসন নিজেদের বিশ্বব্যাপী শক্তি প্রদর্শনের জন্য নানাভাবে সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে তারা একদিকে বন্ধু দেশগুলোর সমর্থন আদায় করছে, অন্যদিকে শত্রু দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু এই চাপের কৌশল কি সত্যি বিশ্বকে শান্তির পথে নিয়ে যাচ্ছে, নাকি নতুন সংঘাতের বীজ বপন করছে? দর্শক, আপনাদের মতামত জানান। বাইডেনের ক্ষমতা ছাড়ার আগে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতার যে চিত্র আমরা দেখছি, তা নিঃসন্দেহে গভীর চিন্তার বিষয়। আমেরিকার বাইডেন প্রশাসন কি এই অস্থিরতায় শুধু প্রত্যক্ষ ভূমিকা রাখছে, নাকি তাদের আঙ্গুলের ইশারাতেই অনেক সংঘাত সৃষ্টি হচ্ছে? এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনৈতিক দৃশ্যপটের ওপর। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।